বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন, রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটা লক্ষ্য করো। উদ্দীপকে কি বলছে যে সময় যখন 0 সেকেন্ড তখন তার বেগ 0, সময় যখন 4 সেকেন্ড বেগ 10, এভাবে সময় বাড়ছে বেগও বাড়ছে, এমন একটা উদ্দীপক দেওয়া আছে। সেখান থেকে প্রশ্নগুলি কি বলছে যে মাত্রা কাকে বলে। এখানে একটা মাত্রার সংজ্ঞা চেয়েছে। তো মাত্রা কাকে বলে তুমি লিখবা যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলির সূচককে মাত্রা বলে। হ্যাঁ, আর মাত্রা যেমন বেগের মাত্রা L T ইনভার্স 1, অবশ্যই তৃতীয় বন্ধনী দিতে হবে। ত্বরণের মাত্রা L T ইনভার্স 2, এই যে এমন। খ নাম্বার দেখো, লক্ষ্য করো কি বলছে, বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। একটা বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, এটা মূলত কারণ কি, এটা ব্যাখ্যা করতে বলছে। তুমি যেভাবে শুরু করবে যে আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তো সম্পূর্ণ গোলাকার না হওয়ার জন্য পৃথিবীর ব্যাসার্ধ সমান নয়। পৃথিবীর লক্ষ্য করো যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব কম, এই ব্যাসার্ধটা কম, পৃথিবীর কেন্দ্র থেকে এর ব্যাসার্ধটা বেশি। তাহলে যেখানে ব্যাসার্ধ কম সেই অঞ্চলকে বলা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল, আর ব্যাসার্ধ বেশি সেই অঞ্চলে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, তাহলে 9.83217 ms ইনভার্স 2, বিষুবীয় অঞ্চলে জি এর মান 0.78039। এখানে অবশ্য ত্বরণের একক দিয়ে দিবা। ওজন মানে কি তোমাকে জানতে হবে। ওজন হচ্ছে বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। তাহলে ধরো মেরু অঞ্চলে একটি বস্তু আছে, এখানে এটা 5 কেজি, তাহলে এই ওজন কত? মেরু অঞ্চলে একটি বস্তু 5 কেজি, তাহলে মেরু অঞ্চলে বস্তুটির ওজন এই 5 গুণন এই যে মানটা গুণ করবা, যেটা হলো সেটা ওজনের একক নিউটন। ওকে, বিষুবীয় অঞ্চলে ওজন কত হবে? তাহলে 5 গুণন এই মানটা গুণ করবা 9.78039। তাহলে এই মানটা, যেহেতু এই মানটা ছোট 9.78 আর এই মানটা 9.83, তাহলে এইটা অবশ্যই ওজনটা বেশি হবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে যে মেরু অঞ্চলে বস্তুর ওজন যেটা হবে, বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজনটা কম হবে, এখানে জি এর মানটা বেশি হওয়ার কারণে। তার মানে ব্যাখ্যাটা এভাবে তুমি দিবে, যে এভাবে লিখবে যে, তাহলে এটা ব্যাখ্যাটা এভাবে শুরু করবে তোমরা যে আমরা জানি পৃথিবীর সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীর সম্পূর্ণ গোলাকার না হওয়ার ফলে পৃথিবীর ব্যাসার্ধ সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ যে অঞ্চলে কম সেই অঞ্চলটা মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে উভয় ত্বরণের মান সবচেয়ে বেশি, এবং যে অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে উভয় ত্বরণের মান কম। তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হওয়ার জন্য এই অঞ্চলে একই ভরের বস্তুর ওজন বেশি হবে, এবং বিষুবীয় অঞ্চলে ওই একই ভরের বস্তুর ওজনটা কম হবে। এটি মূলত কারণ। এবার লক্ষ্য করো, উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখান থেকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। ধরো একটা বস্তু এই স্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 6 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করলো, A6 এত দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, এবং ওই বস্তুটাই এইখান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে মনে করলাম যে এত দূর আসলো, 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে ষষ্ঠ সেকেন্ড বলতে যে এই ষষ্ঠ সেকেন্ডে কতটুকু যাবে, এটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা আমরা কিভাবে বের করব? প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বাদ দেই, তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম 6 সেকেন্ডে এই বস্তুটি কত দূর গেছে সেটা আমরা বের করে ফেলবো। ওকে, 0 সেকেন্ড তখন আদি বেগটা 0, সময় যখন 24 সেকেন্ড তোর শেষ বেগটা 60। আমরা এই উদ্দীপক থেকে আমরা প্রথমে ত্বরণ বের করে নিব। আমরা জানি E - U/T। আচ্ছা,
ভি বলতে শেষ বেগ কত 60, আদি বেগ কত এখানে 0, কত সময়ে 24 সেকেন্ডে। আচ্ছা 2.5 ms ইনভার্স 2, এটা ত্বরণ। এই বস্তুটা ত্বরণ আমরা পেয়ে গেলাম। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s6, সূত্র কি দেব আমরা, s সমান ut প্লাস হাফ a টি স্কয়ার, এখানে 0 6 সেকেন্ড প্লাস হাফ, ত্বরণের মান 2.5, সময় 6 সেকেন্ডে। 36কে 2.5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে এটা হবে 45 মিটার। 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত 45 মিটার। এই যে ধরো s6 6 সেকেন্ডে 45 মিটার সে অতিক্রম করছে। আচ্ছা এবার আমরা কি লিখব, বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s5 সমান, সূত্র দাও s ut প্লাস হাফ at স্কয়ার, মান বসে দাও 0 গুণন 5 প্লাস হাফ, এর মান 2.5, 5 এর স্কয়ার, ওকে 31.25 মিটার। তাহলে 5 সেকেন্ডের দূরত্ব তুমি করলো 31.25 মিটার s5। তাহলে 6 সেকেন্ডে কি, এই যে এইটুকু হচ্ছে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। অতএব ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান s6 মাইনাস s5, 45 মিটার মাইনাস 31.25 মিটার, বিয়োগ করো 13.75 মিটার। ষষ্ঠ সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব 13.75 মিটার। আচ্ছা এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বরে কি বলছে যে উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। লেখচিত্র আঁকতে হবে এবং ঢাল নির্ণয় করতে হবে। ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিব, অবিন্দুতে অবিন্দু মূলবিন্দু এখানে। আচ্ছা ছক কাগজে যেটা হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব, এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব কি বেগ। প্রথম লক্ষ্য করো সময় কত আছে 0.4, এটা সময় 0, এ 4 সেকেন্ড, তারপর 8 সেকেন্ড, 12 সেকেন্ড, হ্যাঁ তারপর কত 16, 20, 24, কি আছে 10, 20, 30, 10 করে বাড়ছে। তাহলে আমরা এখানে কি করব, এটা তো 0, তারপর আমরা কি করব 10, 20, 30, 40, 50, 60, হ্যাঁ এই যে লক্ষ্য করো যখন সময় 0 সেকেন্ড, সময় 0 সেকেন্ড বেগও 0 সেকেন্ড, এইখানে যখন সময় 4 সেকেন্ড বেগ তখন 10 সেকেন্ড, তার মানে এইখানটাতে আসবে। সময় যখন 8 সেকেন্ড তখন বেগ কত 20 সেকেন্ড, সময় যখন 12 সেকেন্ড এই যে 30, সময় যখন 16 সেকেন্ড তখন 40, সময় যখন 20 সেকেন্ড 50, সময় যখন 24 সেকেন্ড 60। এই যে তাহলে এটা একটি মূল বিন্দুগামী আমরা একটি সরলরেখা পেলাম। উদ্দীপক থেকে এটা সময় এবং বেগের একটা লেখচিত্র পেলাম, মূল বিন্দুগামী একটা সরলরেখা পেলাম। এখন কি বলছে ঢাল নির্ণয় করো। ঢাল নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কাজটা হচ্ছে কি, এই যে সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে, নিয়ে লম্বা আঁকতে হবে। তাহলে মনে করো তুমি কত নিবা, এখানে নিলা এই বিন্দু নিলা, এটা পি বিন্দু নিলা, এই ও কে সরলরেখা থেকে ও কে সরলরেখার উপর পি একটি বিন্দু নিলাম, পি থেকে আমরা কি করব লম্ব আঁকবো। তাহলে এই বিন্দুটা মূলত এই 24 সোজা করে হবে, এইখানটাতে হবে। এই এটা পি, ও পি একটি পি বিন্দু থেকে আমরা কি করলাম লম্ব আঁকলাম এম। তাহলে লক্ষ্য করে বিষয়টা যে কোনো সময়, তাহলে যে কোনো সময় এখানে কি এই যে ও থেকে এম, এটা যে কোনো সময় ও এম এর জন্য, যে কোনো সময় ও এম এর জন্য বেগের পরিবর্তন, তাহলে এই যে এটা বেগের পরিবর্তন পিএম। তাহলে ওপি সরলরেখার ঢাল, ওপি সরল রেখার
ঢাল কি হবে এই লম্ব বাই এই যে ভূমি ওএম এইটা। তাহলে পিএম এর মান কত, এখান থেকে এটা কতটুকু আসছে 60 আর ওএম কত 24, 60/24 2.5 ms ইনভার্স 2 এইটা অভি সরলরেখার ঢাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, গদি থেকে এই বিষয়গুলো বোঝার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।